আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ইউরোপের দেশ জার্মান আপনারা সবাই চিনেন। এই ২০২৫ সালে জার্মানি রেকর্ড সংখ্যক ইউ আ অভিবাসীকে তাদের পাসপোর্ট দিয়েছে এবং এই অভিবাসী যে কিছু আইন কানুন আছে তাও শিথিল করছে দেশটি। রেকর্ড সংখ্যক অভিবাসীকে নাগরিকত্ব দিল জার্মানি। জার্মানির ইতিহাসে এই প্রথম এক বছরে এত সংখ্যক অভিবাসী নাগরিকত্ব পেয়েছে। আগের বছর ২০২৪ সালে পেয়েছিল ২,৯১,৯৫৫ জন। ২০২৪ সালে মাঝামাঝি জার্মানির নাগরিকত্ব আইনে বড় পরিবর্তন আনে। এর আগে জার্মান নাগরিকত্ব পেতে হলে অন্য দেশের নাগরিকত্ব ছেড়ে দিতে হতো এবং কমপক্ষে ৮ বছর জার্মানিতে বসবাস করতে হতো। নতুন আইনে দ্বৈত নাগরিকত্বের অনুমোদন দেওয়া হয়েছে এবং বাসস্থানের ন্যূনতম মেয়াদ ৫ বছর নামিয়ে আনা হয়েছে। খুবই ভালো করছে। তারপর থেকেই নাগরিকত্বের আবেদন দ্রুত বাড়তে শুরু করে। ২০২৪ সালে নাগরিকত্ব পাওয়া অভিবাসীদের সংখ্যা আগের বছর ২০২৩ সালের তুলনায় ৪৬% বৃদ্ধি পেয়েছিল। ২০২৫ সালে সেই বৃদ্ধির হার কিছুটা কমে ৬% দাঁড়িয়েছে। ২০২৪ সালে যারা নাগরিকত্ব পেয়েছেন তাদের মধ্যে ২৮% ছিল সিরিয়ার নাগরিক। এরপরের স্থানে ছিলেন তুরস্কের নাগরিকরা। তবে এই পরিসংখ্যানে জার্মানির ১৬টি রাজ্যের মধ্যে ১৪টির পূর্বাঞ্চলের রাজ্য মেকলেনবুর্গ ফোরমেন এবং সাক্সেন-আনল্যান্ডের তথ্য এখনও পাওয়া যায়নি। কিছু ক্ষেত্রে প্রাথমিক তথ্যের ভিত্তিতে এই হিসাব করা হয়েছে বলেও জানিয়েছে পত্রিকাটি। আগামী দিনে ইউক্রেনীয় শরণার্থীদের নাগরিকত্বের আবেদন উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ২০২২ সালের শুরুতে রাশিয়ার আক্রমণের পর যে ইউক্রেনীয়রা জার্মানিতে আশ্রয় নিয়েছিলেন তাদের অনেকেই ২০২৭ সালের মধ্যে ৫ বছরের বাসস্থানের শর্ত পূরণ করবেন। উত্তরের উক্রিক অঞ্চলের একজন মুখপাত্র জানিয়েছে ২০২৭ সালে বসন্তের মধ্যে অনেক ইউক্রেনীয় নাগরিকত্বের আবেদনের জন্য যোগ্য হবেন এবং আইনি মর্যাদা নিশ্চিত করতে তারা এই সুযোগ নেবেন বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, ইউক্রেনীয় শরণার্থীরা জার্মানিতে আসার পর থেকেই কাজের অনুমতি এবং পূর্ণ বাসস্থানের মর্যাদা পেয়েছিলেন, যা ২০১৫-১৬ সালে আসা সিরীয় শরণার্থীদের ক্ষেত্রে শুরুর দিকে ছিল না। ২০২৭ সালের মার্চে ইউক্রেনীয়দের সুরক্ষার মেয়াদ শেষ হওয়ায় আগেই অনেকে নাগরিকত্বের পথ বেছে নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তো প্রিয় দর্শক, আমি এটা খুব ভালোই বলবো, তার কারণ যে ইউরোপীয় দেশগুলো যে তাদের যে একটা আইন, এটা খুবই ভালো। তারা যে বিভিন্ন দেশের নাগরিকদের, যেমন যে সিরিয়ার অনেকগুলো নাগরিককে তারা অভিবাসীকে তারা নাগরিকত্ব দিয়েছে, এটা খুবই ভালো। আমি মনে করি ইউরোপের দেখা দেখি অনেক দেশে এটা ইচ্ছা করলে করতে পারে এবং করা উচিত, এবং আমরা আশাবাদী যে পৃথিবী একটা শান্তির পর্যায়ে আসবে এবং এই সমস্ত কর্মকাণ্ড অব্যাহত থাকবে। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবে। আল্লাহ হাফেজ।